মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষে লুট হওয়া অস্ত্র কথিত রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী আরসা অর্থের বিনিময়ে কিনে নিত এবং বিভিন্ন মাধ্যম দিয়ে তা নিয়ে আসা হতো বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে। বৃহস্পতিবার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে অত্যাধুনিক G3 রাইফেল ও ৫ রাউন্ড তাজা গুলিসহ আরসার গান গ্রুপ কমান্ডার জাকারিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব ১৫। শুক্রবার দুপুরে কক্সবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব জানায় এসব অস্ত্র ক্যাম্পে হেফাজত করত আটক জাকারিয়া। এই অস্ত্রগুলো একটি সিন্ডিকেটের মাধ্যমে সে রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করানোর উদ্দেশ্যে কাজ করে যাচ্ছিল এবং আমরা যখন তার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করি এবং তাকে গ্রেপ্তার করার পর সে অস্ত্রটা যেখানে লুকিয়ে রেখেছিল সেখান থেকে আমরা এই অস্ত্রটা উদ্ধার করে নিয়ে আসি। র্যাব বলছে আরসা সহ অন্যান্য সন্ত্রাসী গ্রুপগুলো আধিপত্য বিস্তার ও প্রত্যাবাসন বাধাগ্রস্ত করতে এই সংঘর্ষ বাঁধিয়ে রোহিঙ্গা ক্যাম্পকে অস্থির করে তুলছে। মাদকের মতো ঘটনা, অস্ত্র ব্যবসা, এই জিনিসগুলো এদের সাথে কন্টিনিউ তারা করে যাচ্ছে এবং আমাদের এই কক্সবাজারের উখিয়া এবং টেকনাফ এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে নট অনলি যে শুধুমাত্র ক্যাম্পের মধ্যে বিরাজমান তা নয়, এটা আমাদের যে আশপাশের যে এরিয়া, আমাদের যে সাধারণ লোকালয় তাতেও এখানে ইফেক্ট পড়ছে। র্যাবের এই কর্মকর্তা বলেন আরসার সদস্যরা কক্সবাজারের বিভিন্ন এলাকায় ছড়িয়ে গিয়ে চোরাগুপ্তা হামলা ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়ছে। যে আমদানি রোহিঙ্গা ক্যাম্পে সেটাও বৃদ্ধি পেয়েছে। এ বছরও আমরা প্রায় ৭০টার এখন পর্যন্ত ৭০টার অধিক অস্ত্র আমরা এই রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। এই অস্ত্রগুলো তারা বিভিন্নভাবে অবৈধ পথ দিয়ে বাংলাদেশের মধ্যে প্রবেশ করিয়ে থাকে। আমাদের কাছে আরও ইনফরমেশন আছে, এরকম আরও অস্ত্র ঢোকার সম্ভাবনা রয়েছে, আমরা সেটা নিয়ে কাজ করছি। এটা আরসার কাছে এই অস্ত্রগুলো একটা সংগঠন বা একটা গ্রুপ সিন্ডিকেট করে তারা নিয়ে আসে, যেহেতু আরসা রোহিঙ্গা ক্যাম্পে সবচেয়ে বেশি প্রভাবশালী এখানে। এদিকে র্যাবের দাবি একের পর এক অভিযানে দুর্বল হয়ে পড়ছে রোহিঙ্গা ক্যাম্পে বিদ্যমান সন্ত্রাসী সংগঠনগুলো। আমাদের এই অভিযান চলমান এবং এটা থাকবে যতক্ষণ পর্যন্ত না আমরা এটাকে নিষ্ক্রিয় করতে পারি। নিউজ ডেস্ক, দেশ টিভি।